সদ্যজাত সন্তানের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা ও নবজাতক। হাসপাতালে যাওয়ার পথে বেপরোয়া গতির বাস কেড়ে নিল তাজা 4টি প্রাণ। ঘটনাটি ঘটেছে ঢাকা কুয়াকাটা মহাসড়কে। নিহতের পরিবারে বইছে এখন শোকের মাতম। দুর্ঘটনার পরপরই পালিয়েছে বাসের হেলপার ও চালক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফুপো শ্বশুর ছিল, এর ভিতরে পিছন থেকে একটা গাড়ি এসে খুব ভালো লোক আসলে আমাদের চোখের পাশে রাখতে পারি না। পৃথিবীতে কেউ সন্তানকে বাঁচাতে চায়, কেউ মাকে, কিন্তু বরগুনার আমতলীর গাজীপুরা ও পটুয়াখালীর বলইবুনিয়া গ্রামে ঘটে গেল ঠিক তার উল্টোটা। সন্তানের চিকিৎসা করাতে বেরিয়েছিলেন পরিবারের 4 জন, কিন্তু ফিরলেন লাশ হয়ে। চোখের পানি রাখতে পারি না, কিন্তু খুব ভালো লোক আসলে। একসাথে ওঠা বসা চলাফেরা সব সময় আমরা একসাথে বসি, একসাথে চলছি এবং আমার খুব ভালোবাসি। তখন আমার বোন জামাই ছিলেন, যিনি এখানে শুইতে আছেন, উনি ছিলেন সবার পিছনে। আমাদের জামাই ছিল, তারপরে শিশু, নবজাত শিশু ছিল, আমার ভাগিনী ছিল, আরো তার সাথে তার দাদি শাশুড়ি ছিল, ফুপো শ্বশুর ছিল। এর ভিতরে পিছন থেকে একটা গাড়ি এসে সবাই বলতে চাইতেছে যে গাড়িটা ব্রেক ফেল করছে। গ্রামের 2টি পরিবারে বইছে এখন শোকের মাতম। শনিবার বরগুনার আমতলী উপজেলার ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী বেপরোয়া একটি বাসের চাপায় 2টি পরিবার 4 জন নিহত হন। এমন হৃদয় বিদারক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগেও কয়েকদিন এই যে আমতলী থেকে পটুয়াখালীর মধ্যে এই 6 মাসের মধ্যে মনে হয় 100 দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনাই ঘটছে ড্রাইভারদের অসুস্থতার কারণে। একটা দ্রুতগামী মারমুখী বাস ইকরা পরিবহন ওই অটোডারে চাপা দেয়। ওই জায়গা থেকে 10-15 হাত ট্রেনে সামনে নিয়ে যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গাজীপুরা গ্রামের আজিজুল ইসলাম, তার মেজ মেয়ে মোসাদ্দিকা ইসলাম, দাদি শাশুড়ি মোসাম্মদ খালেদা বেগম এবং মোসাদ্দিকার সদ্য প্রসবজাত কন্যা সন্তান আয়েশাকে নিয়ে পরিবারের 7 সদস্য চিকিৎসার জন্য পটুয়াখালীর জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান আজিজুল ইসলাম ও মোসাম্মদ খালেদা বেগম। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে যাওয়ার পথে মারা যান মোসাদ্দিকা ইসলাম। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মারা যান সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান আয়েশা। তো আমাদেরকে রং সাইডে এসে আমাদেরকে চাপা দেয়। তাতে আমরা বাচ্চা সহ ড্রাইভার সহ আমরা 7 জন ছিলাম। ঘটনাস্থলে সাথে সাথে 2 জন মারা যায়। পরে বাকি যারা ছিল বাকি 4 জন তারা মানে আমার বাচ্চা, তারপরে বাচ্চার মা, এরপরে আমার ফুফা এবং ড্রাইভার ওখানে গুরুতর আহত হয়। আমি চাচ্ছি যে এভাবে আর কোনো বাবা বা বোন এভাবে একসঙ্গে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এর জন্য নিরাপত্তা আর কি রোডের, যাতে এভাবে আর কোনো প্রাণ না হারাইতে হয়, এই জন্য করতে হবে। ঢাকা কুয়াকাটা মহাসড়কে শনিবারের দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, তবে হেলপার ও বাস চালক পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। একদিনের বাচ্চা, মাত্র 24 ঘন্টা বয়স, পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। এই ঘটনায় একটি সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 25, আমতলী থানার মামলা নম্বর 25, ধারা হলো সড়ক পরিবহন আইনে 98-105 ধারায়। বাসটি বর্তমানে জব্দ আছে আমতলী থানায়। এই সংক্রান্তে আমরা তো বলেছি যে নিয়মিত মামলা রুজু হয়েছে, পরবর্তী বাকিটা যোগ্য আদালতের নির্ধারণ। এখন পর্যন্ত আটক নয়, চালক এবং বাসের হেল্পার পলাতক।
ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনা অংশের ২৬ কিলোমিটার সড়কে গত ২ বছরে ৫০টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন এবং আহত হয়েছেন শতাধিক। তবুও সড়ক দুর্ঘটনা রোধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।